টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটি কত টাকা আমার বার করতে হবে। তো এখানে আমরা শুধুমাত্র অপশন দেখে কিভাবে অঙ্কটাকে করব সেটা এখানে বলবো না। তো এখানে 3 বছরে 300 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে সুদ? 1 বছরে হবে 100 টাকা। এবার আমরা শুধু শতাংশ দিয়ে শতাংশ বের করে কিভাবে করব। তো 800 টাকার প্রথমটার কত হবে? 5% যদি আমি নিই তাহলে কত হবে? 800 টাকার 5% 40 টাকা। আর 750 টাকার কত পার্সেন্ট নিব? 8%। 750 টাকার 8% হবে আমার 60 টাকা। তাহলে 40 আর 60 যোগ করলে আমার হবে কত? 100 টাকা। তো 1 বছরে আমার কত সুদ আসলো? 100 টাকা। তার মানে এইটা হবে আমার উত্তর। আর বাকিগুলো তোমরা এইভাবে চেক করে দেখো, কোনোটাতেই যোগ করলে এটার 5% আর 700-র 8% যোগ করলে 100 হবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছো পরের তিনটা অপশনের প্রথমটার 5% এবং পরেরটার 8% যোগ করলে কোনোটাতেই 100 হচ্ছে না। তো সুতরাং আমার 1 নম্বরটাই উত্তর হবে।